আসসালামু আলাইকুম। ওই জন্য বলতেছে না, আমি যে রাজনীতি ইংলিশ জানা লাগে। কথা কয় না। সুলতানা আজকে আফরোরা কোথায়? কে এটা? সাকিব মাহমুদ। সাকিব মাহমুদ কে এটা? নাম কি? আমার কথা শুনতে পাও তোমরা? মনিকা মনিকা সাকিব মাহমুদ কে? কথা বলো। তোমার হচ্ছে নিজস্ব নাম লেখো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে লিংক দিয়ে দিলাম হচ্ছে গ্রুপে। বাকিরা কই রে? এতক্ষণ লাগতেছে আসতে। শোনা যায় না, শোনা যায় না তো। আমার কথা শোনা হয় না, কাটতে করতেছে না। দেখছো এতদিন নিছি না ক্লাস, চিল্লাইতে থাকো, সব কথাই তো শোনা যায়। তুমি তো চিল্লাইছো। আচ্ছা 10 জন আসছে, আর বাকিগুলো কই? এতগুলো স্টুডেন্টের মধ্যে এদের খুঁজেই পাওয়া যায় না, ক্লাসে আসে না। নতুন তো অনেকে, পুরাতনগুলো কই গেল? স্কুলে গেছে। হ্যাঁ, অনেকে স্কুলে গেছে। সে 10টায় আসবে, তাড়াতাড়ি দেখে চলে যাবে। কয়টায় আসে আর কয়টায় হচ্ছে ক্লাস? স্কুলে সাফরা ওরা সবাই এখন গেছে। আচ্ছা, কেন গেছে স্কুলে? এরপরে হচ্ছে ক্লাস নিব। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওশিন জাহান চিনি না, ওকে। 11 জন। আচ্ছা, তোমাদের হচ্ছে গত ক্লাসে যে পড়া দিছিলাম, পড়ছিলাম? জানো কিছু পড়া কি ছিল? যেহেতু এটা আপলোড করে দেওয়া হয়, সেটা জানার কথা। মিস ক্লাসে ছিলাম না, এটা সেটা এ ধরনের কোনো কিন্তু বাহানা শোনা হবে না। হ্যাঁ, কি হয়েছে? আমি ক্লাস করি না। করি নাই, কিন্তু আপলোড দেওয়া তো হয়েছে। এই আপলোড ভিডিওগুলো দেখি না কেন? দেখো না, এটা বলো। আমরা হচ্ছে বাড়তি খাটবো, যে যারা উপস্থিত থাকবে না তারা হচ্ছে ওই আপলোড ক্লাসগুলো দেখে নেবে। তাহলে হচ্ছে গিয়ে পড়াটাও হয়ে গেল, উপস্থিত না থাকলেও হচ্ছে সেটা হচ্ছে এবারে হচ্ছে পূরণ হয়ে যায় বিষয়টা দিয়ে। তোমরা যদি এমন করো তাহলে বলো কই যাবো আমরা? এখন থেকে নিয়মিত করবা ক্লাস। এখানে না করলে ওই হচ্ছে আপলোড দেখে নিবা, যাতে করে পরবর্তী ক্লাসে গিয়ে পড়া যে কি ছিল না ছিল এটা জানতে সমস্যা না হয়।
তোর আবার কি মিস একটা কথা ছিল। বলো। মিস আপনার পাসওয়ার্ড দিয়ে ঢোকা যায় না জুমাতে। বুঝি না, পাসওয়ার্ড দিয়ে জুমাতে ঢোকা যায় না। আমারটায়? তাহলে ওই লিঙ্ক দিয়ে ঢুকো, সমস্যা কি? লিঙ্কে ক্লিক করে ঢুকো, আমি লিঙ্ক দিয়ে দেবো না ইনশাল্লাহ সামনে থেকে, ওটাতে ক্লিক করে ঢুকো। আমার পাসওয়ার্ড মানে ভুল। কার? না, আমার পাসওয়ার্ড যেটা দেওয়া আছে ওটাই ঠিক আছে, বা তোমার হচ্ছে টাইপিংয়ে ভুল হয় কিনা সেটা দেখো। আচ্ছা, আমরা হচ্ছে পড়তেছিলাম হচ্ছে তৃতীয় অধ্যায়, তাই না? পাঠ 6-7 পড়েছি নাকি 5-6 পড়ছো? পড়াগুলো যারা ক্লাসে ছিল, এখানে কয়েকজন আছে ক্লাসে ছিল, ওরা পড়ছো? নাকি তোমাদের কি পড়া ছিল জানো? তোমাদের এটা বলতেছি কেন? এরা কেউ কিছু জানে পড়া কি ছিল জানো না? হুম, পেজ কত? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আনিকা মনিকা, যাও তো তোমাদের আপলোড ভিডিও গিয়ে দেখো তো কোনটায় আছে, কোথায় পড়া শেষ হয়েছে। যাও, তোমাদের ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল। ও গত ক্লাস নিয়ে আচ্ছা ঠিক আছে। গিয়ে দেখো তো, যেহেতু ক্লাসে ছিল না কিছুই জানো না। আমাদের মনে হয় ওয়াকফটা হচ্ছে, আমি কি হচ্ছে ভিডিও আপলোড দিয়েছিলাম কিনা মনে নেই, 4-5 মিস পেলাম না তো। পাও নাই? আমি যেতে পারতেছি না কেন? আমি তো ইউটিউবে ঢুকতে পারতেছি না। ওয়াকফ পড়া ছিল। ওয়াকফ পড়া ছিল? জি মিস। পড়ছো? জি মিস। ওয়াকফ এটা পুরোটা পড়াইছিলাম নাকি ভিডিও আপলোড দিছিলাম, কোনটা? মিস পুরোটাই পড়াইছিলেন আমার যতটুকু মনে আসতেছে। জি মিস। পার্ট 5ও তো পড়ানো হয়েছে, নাজরা তেলাওয়াত। হ্যাঁ জি মিস, পার্ট 5ও পড়া হয়েছে, আজকে মিস পার্ট 6। হুম, এখন হচ্ছে যারা ওয়াকফ আলোচনা পড়েন নাই তারা হচ্ছে গিয়ে ওই ওই ওয়াকফগুলো পড়ে নিবা, কারণ এগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো। যারা তোমাদের পরীক্ষা নিব তাহলে হচ্ছে তোমরা হচ্ছে কি আসবে আর কি না আসবে বুঝে নেওয়া। আর স্কুল খুলে গেলে তো সেটা সরাসরি পরীক্ষা হবে। আজকে আমরা হচ্ছে পার্ট 6 থেকে পড়ব। তো দেখি তো পার্টিসিপেন্ট 12 জন, 40 জন, যেখানে 30 জন 40 জন থাকতো সেখানে আজকে 12 জন, তাও নতুন।
এরা অনেকেই, পুরাতনরা নাই আজকে। আমি আছি, আমি আছি পুরান, আমিও আছি। লাবিশা আছে, পড়শি সবসময় থাকে, নাইমা সুলতানাও থাকে। কি বলবো, আমার হচ্ছে ভালো। আর হচ্ছে যারা হচ্ছে যে কোরআন শরীফ শেখার কথা ছিল, আমি কিন্তু হচ্ছে এই ক্লাস শেষে ক্লাস নিব আজকে। আফরা তো নাই, এ গেছে নাকি স্কুলে। নেক্সট কয়টা থেকে? এই যে ক্লাস শেষ করে হচ্ছে আমরা জয়েন হব, যাতে করে আজকেই হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে অল্প কিছুক্ষণ ক্লাস নিব, জুমেই নিব আজকেও ক্লাস, এবং জুমে হচ্ছে ক্যামেরা অন থাকবে কিন্তু সবার। ঘুমাতে হবে। জি, কারণ হচ্ছে মেসেঞ্জারে 8 জনের বেশি গ্রুপে নেওয়া যায় না, এই জন্য জুমেই নেব। জুম অ্যাপে হচ্ছে যদি হচ্ছে 40 মিনিটের হচ্ছে হয়ে যায়, আবার নতুন করে জয়েন হব, রিজয়েন হয়ে ক্লাস নেব। কারণ এটা স্পষ্ট বোঝা যায় হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দেখা যাবে একবার কানেক্টিং এই সেই হাবিজাবি, এই হাবিজাবির চেয়ে এটা ভালো। আচ্ছা, আজকে আমরা হচ্ছে পাঠ 6 পড়ি। পাঠ 6 হচ্ছে সূরা আদিয়াত। সূরা আদিয়াত পবিত্র কোরআনের 100তম সূরা। এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এ সূরায় প্রথম শব্দ আল আদিয়াত, এ শব্দ থেকে এ সূরার নামকরণ করা হয়েছে। হ্যাঁ, প্রথম শব্দ আদিয়াত, আর এটা থেকেই কি এ সূরার নামকরণ করা হয়েছে। এ সূরার আয়াত সংখ্যা সর্বমোট 11টি। তৎকালীন আরবে যখন এক ভয়ঙ্কর অরাজকতা ও স্থিতিশীলতা বিরাজমান ছিল, আরবের গোত্রসমূহ পরস্পর রক্তপাত ও লুণ্ঠনে নিয়োজিত ছিল, কোনো গোত্রই যখন নিরাপদ ছিল না, এই প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ হয়। এ কথা স্মরণ করে দেওয়ার জন্য যে ধন সম্পদের লোভে অন্যায় অসৎকর্ম করলে আখিরাতে জবাবদিহি করতে হবে। এ সূরা অবতীর্ণ হওয়ার কারণটা বুঝতে পারছো? কারণ হচ্ছে কি, যেহেতু আরবের লোকেরা হচ্ছে রক্তপাত লুণ্ঠনে নিয়োজিত ছিল, হ্যাঁ, তারা হচ্ছে ভয়ঙ্কর অরাজকতা এবং হচ্ছে অস্থিতিশীলতা তাদের মধ্যে বিরাজমান ছিল। হ্যাঁ, তাদের এই বিষয়টা স্মরণ করে দেওয়ার জন্য এ সূরা অবতীর্ণ হয় যে ধন সম্পদের লোভ লালসা করলে, হ্যাঁ, লোভ লালসা অন্যায় অসৎকর্ম করলে আখিরাতে কি করতে হবে? হ্যাঁ, জবাবদিহি করতে হবে। তো দেখো, ওয়াও অর্থ শপথ, কসম, আদিয়া দাবমান অশ্বরাজি, দবহা ঊর্ধ্বশ্বাসে, ওয়া শপথ কসম, আল আদিয়া দাবমান অশ্বরাজি, হ্যাঁ, দবহা ঊর্ধ্বশ্বাসে। ফালমুরিয়াত অর্থ অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী, ফালমুরিয়াত অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী। কদহা খুরাগাতে, কদহা অর্থ কি? খুরাগাতে। পরে হচ্ছে আল মুগিরাত হামলাকারী, আক্রমণকারী। তোমাদের হচ্ছে কিন্তু একটু কঠিন আছে, কিন্তু তোমরা যদি চেষ্টা করো আয়াতে এসে যাবে, কারণ এখান থেকেও তোমাদের প্রশ্ন হয়, এই জন্য একটু ভালো করে পড়তে হবে। হচ্ছে 30টা এমসিকিউর মধ্যে হচ্ছে যদি 5টা এখান থেকে আসে, তখন কি করবা? আবার হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে 5টাই মনে করো সূরা থেকে আসছে, কি করবে তখন? এই 5 মার্ক কি ছেড়ে দিবা? হ্যাঁ আনিকা মনিকা, আমার কথা শুনতে পাও তোমরা? মিস, আপনার কথা কিছু শোনা যাইতেছে না আমার এখানে। দেখছো কেমন লাগে, কথাও শোনা যাচ্ছে না? এখনো শোনো না? এখন শোনা যাইতেছে। আচ্ছা, তো দেখো, ওয়াও অর্থ শপথ, কসম, আল আদিয়াত ধাবমান অশ্বরাজি, দবহা ঊর্ধ্বশ্বাসে, ফালমুরিয়াত অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী, কদহা খুরাগাতে, আল মুগিরাত হামলাকারী। এখন আমি কোথায় পড়তেছি সেটা বুঝতেছো তো? মনে হয় না। দেখো, ওয়াও হচ্ছে শপথ, কসম, এরপরেরটা হচ্ছে আদিয়াত, আদিয়াত ধাবমান অশ্বরাজি, দবহা ঊর্ধ্বশ্বাসে, পরে হচ্ছে ফাল মুগিরাত অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী, কদহা খুরাগাতে বা খুরের আঘাত, আল মুগিরাত হামলাকারী, আক্রমণকারী, অভিযানকারী, আল মুগিরাত হামলাকারী, আক্রমণকারী, অভিযানকারী। সুবহা প্রত্যুষে, প্রভাতে, প্রভাতকালে, সকালে। সুবহা অর্থ কি? প্রত্যুষে, প্রভাতে, প্রভাতকালে। এটা তো বুঝো, আসার না উৎক্ষিপ্ত করে,
উঠিয়ে ফেলে। আসান অর্থ কি? আসান অর্থ উৎক্ষিপ্ত করে। উৎক্ষিপ্ত করে মানে বুঝছো? উড়ানো, নিচে থেকে হচ্ছে উঠিয়ে ফেলা। না কা ধুলি, ওয়াসাত না মধ্যে ঢুকে পড়ে, ওয়াসাত না মধ্যে ঢুকে পড়ে। রামিসা সুলতানা উর্মি আছো? রামিসা সুলতানা উর্মি, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। রামিসা সুলতানা উর্মি নাই? রিশফাত জাহান অমি, জি মিস। বলো তো কোথায় পড়তেছে? পড়ো। কোথায় পড়তেছে? কথা বলে না, দেখছো? কোথায় পড়ি বল না কেন? শব্দের অর্থ পড়তেছেন। হুম, কোথায়, কোন জায়গায় শব্দ বলো? কোন শব্দের অর্থ পড়তেছে এতক্ষণে বললা? বলো। নওশিন জাহান, জান্নাতুল ফেরদৌস, মিস আমার নেট প্রবলেম দিচ্ছে। আনুষ্কা বলো তো কোথায় পড়ো? এই হচ্ছে পড়াশোনা করতেছো তোমরা। হ্যাঁ, এই হচ্ছে তোমরা পড়াশোনা করতেছো, ফোন হাতে নিয়ে কোথায় আছো? হ্যাঁ, জুম অন করে কোন দেশে আছো? গেম খেলো বসে বসে? দাঁড়া, সবগুলো হচ্ছে গার্ডিয়ানের নাম্বার কালেক্ট করবো আমি আজকে, যাচ্ছি স্কুলে, তারপর কল দিব, তারপর গার্ডিয়ানকে বলে দেখবো যারা আজকে ক্লাসে আছে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। আর যেগুলো তো নেই সেগুলো তো আরো ভালো করে দেবে। দেখো, আসার না উৎক্ষিপ্ত করে, না কা ধুলি, ওয়াসাত না মধ্যে ঢুকে পড়ে, কানু অর্থ অকৃতজ্ঞ, শাহিদ সাক্ষী অবহিত, হুব্বি ভালোবাসা আসক্তি, হুব্বি ভালোবাসা আসক্তি, খয়ের ভালো কল্যাণ ধন সম্পদ, খয়ের অর্থ কি? ভালো কল্যাণ, সাদিদ কঠোর কঠিন প্রবল, সিরা উত্থিত হবে, উঠবে বা উঠানো হবে, হুসিলা প্রকাশ করা হবে, আসুদুর অন্তরসমূহ বক্ষসমূহ, সদ্রুনের জমা অন্তর বক্ষ বুক, সদ্রুন অর্থ সদ্রুনের বহু বচন সুদূর, অন্তর অন্তরের বহু বচন অন্তরসমূহ, খবির খবির অর্থ হচ্ছে অবহিত সর্বজ্ঞাত, যিনি সবকিছুই জানেন। আল্লাহ তাআলার নাম। ছিল তাই বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা যে পড়াশোনা কদ্দূর করো আর কোন দেশে থাকো এই যে বুঝতেছি। আমি হচ্ছে গার্ডিয়ানকে কল দেবো প্রত্যেকটা ক্লাসের, যে একটা বাচ্চাকেও ক্লাসে খুঁজে পাওয়া যায় না ঠিক মতো। আচ্ছা, শব্দের তো পড়লাম, শব্দের সাথে কারো সমস্যা থাকলে বলো। সব চিল্লানো, চিল্লানো।
কি হলো, সমস্যা নেই, সব বুঝো? কথা বলো না আনিকা মনিকা। জি মিস। পারো সব, বুঝো সব? কথা বলে না কেন এরা? হ্যাঁ না কিছু তো বলবে। এরপর দেখো আমরা সূরা শুরু করি। আমি আজকে একটা সূরাই পড়াবো, একটা সূরাই পড়া থাকবে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়াল আদিয়াতি দাবহা, ওয়াল আদিয়াতি দাবহা, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজিত, শপথ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলা। হ্যাঁ, কিসের? ঘোড়াসমূহের। অশ্ব তো চিনো, অশ্ব মানে কি? অশ্ব চিনো? অশ্বরাজি। না মিস। এই ঘোড়াকে কি বলে? ঘোড়া চিনো? ঘোড়া, হ্যাঁ এই মিস। ঘোড়া। দিয়াতি দবহা, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজি বা হচ্ছে দৌড়ে চলা, ছুটে চলা। হচ্ছে যুদ্ধে যে হচ্ছে ঘোড়াগুলো দৌড়ায়, তো তার ভিডিও দেখছো না কিভাবে একদম হচ্ছে শ্বাস বন্ধ করে দৌড়ায়? ওরকম করে দৌড়ানো হচ্ছে ঘোড়াসমূহের। ফালমুরিয়াতি কদহা, যে ঘোড়াগুলো কি করে? যারা খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। মানে হচ্ছে তাদের ছুটে চলা এত দ্রুত গতিতে হয় যে তারা যেখানে ধুলি উড়াতে থাকে না, প্রত্যেকটা খুরের আঘাতে কি ধুলি উঠতে থাকে না, মনে হয় যেন আগুন বের হয়ে আসবে তাদের, যেখানে তাদের খুরের আঘাত পড়ে। খুর চিনো তো নাকি? তাও চিনো না? জি মিস চিনি। ওই যে ঘোড়ার পাকে বলে, বুঝছো? তো হচ্ছে যারা খুরের আঘাতে কি করে? অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। ফাল মুগিরাতি সুবহা, যারা সকাল সকাল কি চালায়? অভিযান চালায়। আসার না বিহি না কা, আর সে সময় কি করে? তারা ধুলি উৎক্ষিপ্ত করে। মানে হচ্ছে দৌড়ানোর সময় ঘোড়া যখন ছুটে চলে, ধুলি উড়ে না, ধুলা ওড়ে। তো ফাওয়াসাত না বিহি জামা, এবং তারা কি করে? অতঃপর তারা শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি কি? অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি তার প্রতিপালকের প্রতি, লাকানুদ অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর নিশ্চয় সে বিষয়ে কি? অবহিত। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর নিশ্চয় সে ধন সম্পদের প্রতি প্রবলভাবে আসক্ত। ওয়া ইন্নাহু, নিশ্চয় সে, লিহুব্বিল খাইরি লাশাদীদ, হ্যাঁ, ধন সম্পদের প্রতি কি? অধিকভাবে আসক্ত। খায়ের অর্থ পররাষ্ট্র, ভালো, কল্যাণ, ধন সম্পদ। এখানে খায়ের অর্থ আসছে ধন সম্পদ। আফালা ইয়ালামু, তবে কি সে সম্পর্কে অবহিত নয় বা জানে না? ইদা বুসিরা মাহফিল কুবুর, যখন কবরে যা আছে তা কি করা হবে? উঠানো হবে, উত্থিত হবে। যখন কবরে যা আছে তা উত্থিত হবে বা ওঠানো হবে, সে সম্পর্কে কি সে জানে না? ওয়াহুসিলা মাহফিস সুদূর, এবং অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করা হবে। ওয়াহুসিলা মাহফিস সুদূর, এবং অন্তরে যা কিছু আছে তা কি করা হবে? প্রকাশ করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, হ্যাঁ, সেদিন তাদের কি হবে? সে সম্পর্কে তাদের প্রতিপালক অবশ্যই সব বিষয় কি? জানেন। ইন্না রাব্বাহুম, নিশ্চয় তাদের প্রতিপালক, বিহিম সে সম্পর্কে, আমাইদিন সেদিন সম্পর্কে, সেদিনের সব বিষয় সম্পর্কে কি? লাখাবীর অবহিত, জানেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের হচ্ছে এখানে প্রবলেম অবশ্যই থাকার কথা। বলেন কার কোথায় প্রবলেম আছে? কথা বলো, তোমরা চুপ করে থাকো না। মিস, হ্যাঁ বলো, জোরে বলো। পরীক্ষার সময় কি আরবি লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে, আরবি লিখতে হয়। আর ক্লাসে থাকলে তো এটা প্র্যাকটিস হতো।
সিটি মিস পরীক্ষা সূরা বললে কি আরবি লিখতে হবে? সূরা তো লিখতে হয় না, এরকম মনে করে একটা দুইটা আয়াত বাংলা দেওয়া থাকবে, আরবি করতে হবে, এরকম। অর্থ না লিখতে হয় না, উচ্চারণ? উচ্চারণ না, বাংলা উচ্চারণ না, ডিরেক্ট আরবি লিখতে হয় এক দুই আয়াতের। 10 মার্ক থাকে সিটি পরীক্ষায়, এরকম, শুধু আরবির। স্কুলে থাকলে তো হচ্ছে প্র্যাকটিস করতে হয়ে যেত, মানে সরাসরি ক্লাস হইলে। এখন তো সরাসরি ক্লাস হয় না। ও দেখো তারপর আমি আবারও হচ্ছে সূরার আয়াত পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে। ওয়াল আদিয়াতি দাবহা, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, শপথ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোড়াসমূহের। ফালমুরিয়াতি কদহা, যারা খুরের আঘাতে কি করে? অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। ফালমুরিয়াতি কদহা, যারা খুরের আঘাতে কি করে? অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণ করে। ফালমুগিরাতি সুবহা, যারা প্রভাতকালে অভিযান চালায়। ফালমুগিরাতি সুবহা, যারা প্রভাতকালে কি চালায়? অভিযান চালায়। ফালমুগিরাতি সুবহা, যারা প্রভাতকালে অভিযান চালায়। ফাআসারনা বিহি নাকআ, আর সে সময় কি করে? ধুলি উৎক্ষিপ্ত করে, মানে ধুলি খুরের আঘাতে কি ধুলি উড়ায়। ফাআসাতনা বিহি জামা, অতঃপর শত্রুদের মাঝে কি করে? এবার যুদ্ধ করতে করতে শত্রুদের মাঝে ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি কি অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর নিশ্চয় সে এ বিষয়ে কি অবশ্যই অবহিত। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং নিশ্চয় সে এ বিষয়ে কি অবহিত। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং হচ্ছে নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি প্রবল, এবং সে ধন সম্পদের প্রতি কি প্রবলভাবে আসক্ত। ওয়া ইন্নাহু, নিশ্চয় সে লিহুব্বিল খায়রি, ধন সম্পদের প্রতি লাশাদীদ। লিহুব্বিল খায়রি লাশাদীদ, লাশাদীদ মানে প্রচুর, প্রচুর, প্রচণ্ড, প্রবলভাবে ধন সম্পদের প্রতি কি আসক্ত। আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু, সে কি জানে না? ইদা বুসিরা মা ফিল কুবুর, যখন কি করা হবে সে সম্পর্কে, যখন হচ্ছে কবরে যা কিছু আছে সব কিছু বের করা হবে, উত্থিত হবে, সে সম্পর্কে কি সে জানে না? হুসিলা মা ফিস সুদূর, এবং হচ্ছে কি অন্তরে যা কিছু আছে তা কি করা হবে? প্রকাশ করা হবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, এবং অন্তরে যা কিছু আছে তা কি করা হবে? প্রকাশ করা হবে। অন্তরে যা কিছু আছে তা কি করা হবে? প্রকাশ করা হবে। এ সম্পর্কে কি সে জানে না? ইন্না রব্বাহুম বিহিম, ইন্না নিশ্চয়, রব্বাহুম তাদের প্রভু, বিহিম তাদের এ সম্পর্কে, বিহিম ইয়াউমাইদিন, তাদের বিহিম তাদের সম্পর্কে, কিসের সম্পর্কে? ইয়াউমাইদিন, সেই দিন সম্পর্কে, লাখাবির, সে সম্পর্কে নিশ্চয় তাদের কি হবে? তাদের সে সম্পর্কে তাদের প্রতিপালক লাখাবির, সব বিষয়ে কি অবহিত। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইদিন লাখাবির, নিশ্চয় তাদের প্রতিপালক সেই দিন সম্পর্কে কি অবহিত, যে সেদিন কি হবে তাদের। বুঝতে পারছো? অনেকটা সহজ হয়ে গিয়েছে নাকি? জি জি। দাঁড়াও, তোমাদের জবান খুলবে, গার্ডিয়ানকে কল দিলেই। তারপর দেখো ব্যাখ্যা। এই সূরা 3টে পর্যায়ে বিভক্ত। এই সূরা আদিয়াত কয়টা পর্যায়ে বিভক্ত? 3টে পর্যায়ে বিভক্ত। প্রথম 5 আয়াত, এই
এই সূরা 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা সামরিক অশ্বের নানা গুণ বর্ণনা করেছেন এবং শপথ করেছেন, অর্থাৎ যে অশ্ব দিয়ে যে ঘোড়া দিয়ে হচ্ছে যুদ্ধ করা হয় সে যুদ্ধের গুণাগুণ বর্ণনা করেছেন এবং হচ্ছে এগুলো শপথ করেছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের দুটি বিশেষ স্বভাব সম্পর্কে জানিয়েছেন। দ্বিতীয় হচ্ছে পর্যায়ে আল্লাহ তাআলা কি করেছেন, মানুষের দুটি স্বভাব সম্পর্কে জানিয়েছেন। সেই স্বভাব দুটি কি? তার স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা এবং সম্পদের প্রতি লোভ লালসা। স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা এবং সম্পদের প্রতি কি? লোভ লালসা। হ্যাঁ, মানুষ হচ্ছে, আর মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে এই দুটি কাজ করে থাকে। মানুষ ইচ্ছে করে বুঝে শুনে এই দুটি কাজ করে থাকে, অথচ মানুষ এগুলো মানুষ যে এসব করা উচিত নয় মানুষের, হ্যাঁ এটা মানুষ জানে মানুষের এসব করা কি নয়, উচিত নয়, তারপরও মানুষ জেনে শুনে ইচ্ছে করে এই দুটি কাজ করে। এজন্য সূরার শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মানুষকে আখিরাত ও কবরের জীবনের কথা মনে করিয়ে দিয়েছেন। আয়াতে দেখো, শেষ পর্যায়ে হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে আখিরাত এবং হচ্ছে কবরের জীবন সম্পর্কে কি করেছেন, মনে করিয়ে দিয়েছেন। বলা হয়ে থাকে মানুষ কি জানে না যে তাকে কবরে যেতে হবে, অতঃপর কিয়ামতে তাদের যে কাজকর্ম আছে সেটা প্রকাশ করা হবে। হ্যাঁ, এমনকি সে অন্তরে যেসব অকৃতজ্ঞতা লোভ লালসা পোষণ করত তাও প্রকাশ করা হবে। সব শেষে সমস্ত কিছুর বিচার করা হবে। আর সেদিনের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কি করেন, খুব ভালোভাবেই জানেন। মানুষের উচিত সকল অন্যায় ও কৃতজ্ঞতা ত্যাগ করে সৎ পথে জীবনযাপন করা। এ হচ্ছে তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে যুদ্ধের জন্য ব্যবহৃত ঘোড়ার গুণাগুণ বর্ণনা করে তার শপথ করেছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা হচ্ছে মানুষের দুটি বিশেষ স্বভাব সম্পর্কে জানিয়েছেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ তাআলা কি করেছেন, মানুষকে হচ্ছে করার জন্য, হুঁশিয়ার করার জন্য, হ্যাঁ মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য আখিরাত এবং কবরের জীবনের কথা বলেছেন। এ হচ্ছে সূরা আদিয়াতের পর্যায়, ভাগ করা 3টা পর্যায়। এরপর হচ্ছে সূরা থেকে আমরা হচ্ছে কি শিক্ষা পাই? এই সূরা থেকে আমরা শিক্ষা পাই যে নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। ধন সম্পদের প্রতি মানুষের আসক্তি প্রবল। আখিরাতে মানুষ অন্তরের গোপন বিষয় প্রকাশ করা হবে, আর অতঃপর আল্লাহ তাআলা মানুষের চূড়ান্ত ফয়সালা করবেন। প্রথম শিক্ষা হচ্ছে মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। ধন সম্পদের প্রতি মানুষকে অধিক আসক্ত। আখিরাতে মানুষের অন্তরে গোপন বিষয় প্রকাশ করা হবে। এরপর হচ্ছে চূড়ান্ত ফয়সালা কে করবেন? এরপর আল্লাহ তাআলা কি করবেন, মানুষের বিষয়ে চূড়ান্ত ফয়সালা করবেন। হ্যাঁ, যে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার কি হচ্ছে শাস্তি হবে, সব ফয়সালা শেষ পর্যায়ে আল্লাহ তাআলা করবেন। তো হচ্ছে এই সূরার কথা আমরা মনে রাখবো, শিক্ষাগুলো। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, কখনো আল্লাহ তাআলার কৃতজ্ঞ হব না। আমরা কিন্তু জানতেছি কোনটা ভালো কোনটা মন্দ, তারপরে হচ্ছে আমরা বারবার ভুলে পা দিয়ে জীবন পার করতেছি। মানুষ হচ্ছে ধন সম্পদের লোভ লালসায় পড়ে দেখো কত মারামারি, হানাহানি, কাটাকাটি, ভাই ভাইকে মেরে ফেলতেছে, কি করতেছে না করতেছে, যত ধরনের অন্যায় পাপাচার সব করতেছে। আল্লাহ তাআলা সবাইকে এসব থেকে হেফাজত করুন। আচ্ছা, এ গেল সূরা আদিয়াত। হচ্ছে সূরা আদিয়াতের হচ্ছে কোনো শব্দ, কোনো একটা হচ্ছে বিষয় না বুঝে থাকলে বলো, কারণ এই পড়াটা আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ নিব। 40 মিনিট লাগে পড়াই নিব যদি হচ্ছে। আর হচ্ছে আজকে তোমাদের হচ্ছে স্টুডেন্টদের গার্ডিয়ানের নাম্বার কালেক্ট করবো। আমি হচ্ছে নাসরিন ম্যাডামকে হচ্ছে কল দিব, এখনই কল দিব। আনিকা মনিকা আছো নাকি ঘুমায় গেছো? পড়া বুঝছো? কোনো প্রবলেম নাই তো? আচ্ছা, শুভ্রা কালাম অনন্যা আছো? পড়া বুঝছো? আচ্ছা, তোমরা তো জানো যে হচ্ছে এখানে যারা উপস্থিত আছো যে আমি হচ্ছে কোরআন শরীফ অনলাইনে পড়াবো। হ্যাঁ, কেউ যদি পড়তে ইচ্ছুক হও তাহলে, এটা কি জানো তোমরা এই বিষয়টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
কে জানে না? মিস অনন্যা। অনন্যা জানতে না? আচ্ছা, এখন তো জানলে। যারা পড়তে চাও তারা হচ্ছে যে আজকে কিছুক্ষণ পর আমি ভিডিওটা আপলোড দিই। আফরার হচ্ছে ইসের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে তোমাদের কারো কাছে? জি মিস। থাকলে হচ্ছে আমাকে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে তো। ওকে মিস। পড়াটা আজকের পড়া হচ্ছে কি সূরা আদিয়াত পড়া থাকবে। সূরা আদিয়াতের শব্দার্থ, শিক্ষা, ব্যাখ্যা এবং হচ্ছে গিয়ে সূরার আয়াতের অর্থ পড়বা। যদিও হচ্ছে গিয়ে আরবি উচ্চারণ লিখতে না পারলা সেটা বুঝলাম, কিন্তু তোমরা কি করবা, অর্থগুলো পড়ে রাখবা। এখনই আরবি উচ্চারণ লাগবে না, তো হচ্ছে পরীক্ষায় যদি দেখা যায় যে আরবিটা দেওয়া আছে, তোমাকে বাংলা অর্থ লিখতে হবে, তখন তুমি কি করবা? বাংলা অর্থ লিখতে হবে না? সেটা তো পারবা। আরবি না লিখতে পারলা, আরবি লিখতে পারবে না, কিন্তু আরবির বাংলা তো লিখতে পারবা, পারবা না? উচ্চারণটা। উচ্চারণ না, মানে হচ্ছে আরবির অর্থটা, অনুবাদটা, মিনিংটা লিখতে পারবা না? জি মিস। হ্যাঁ, মিনিং লেখার জন্য মিনিংসটা শিখে রাখবা। আজ তোমাদের কাজ হচ্ছে আমি আগামী ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে প্রতিটা আয়াতের মিনিং ধরবো, আর তারপরে হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো যেগুলো আছে সেগুলো নিব। শিক্ষা আর ব্যাখ্যা তো খুবই সহজ, আশা করি এগুলো এমনিই পেরে যাবা। বলো। মিস, হ্যাঁ বলো। সরাসরি তো আরবি কখনো লিখতে দেয় নাই, 7 কি দিবে? 6-এ লিখতে দেয়নি? 6-এ 6 তো পরীক্ষায় হয়। পরীক্ষায় হয়নি? এই তোমাদের সিটি পরীক্ষা হয়নি? মিস, ওটা তো একটা পরীক্ষা। তোমাদের তো বাকিগুলি তো পরীক্ষায় হয় নাই, সিটি পরীক্ষায় তো হয় নাই। 6-এ হয়েছে? বার্ষিক পরীক্ষা হয়েছে তোমাদের? মিস একটা হইছে। না মিস। আচ্ছা। প্রথম সিটিটা খালি হয়েছে, আর আর হয়নি। হচ্ছে সিটি পরীক্ষা 4টা হয় না? লাস্ট সিটি পরীক্ষায় মনে হয় হচ্ছে আরবি হয়, এবং তখন হচ্ছে প্র্যাকটিস করে আরবি লেখানো হয়। জানো না তোমরা, হচ্ছে 6 থেকে নিয়ে 10 পর্যন্ত একই ব্যবস্থা। 10 না, 9 পর্যন্ত। এখন তো হচ্ছে স্কুল খুলবে কিনা তাও তো জানি না। স্কুল খুললে হয়তো এটা আবার নতুন করে খুলবে মনে হয় পরের বছর। কি জানি কি হয়। কারণ হচ্ছে মরার চেয়ে আগে বেঁচে থেকে তারপর শিক্ষা ভালো। সরকারের কথা হচ্ছে এটা, আগে বেঁচে নাও। সব খোলা থাকবে, শুধু স্কুলই বন্ধ থাকবে। স্কুল আসলেই হচ্ছে করোনা বেড়া যায়, খোলার নাম নিলেই। আচ্ছা, এখান থেকে যারা হচ্ছে অনলাইনে কোরআন শরীফ শিখবা তারা উজু টুজু করে এসে রেডি হয়ে বসো। তারপর হচ্ছে আমি মেসেঞ্জারে নক দিব, তোমরা হচ্ছে আবার জুমে ঢুকবো আমার সাথে ক্লাস করতে। ক্যামেরা অন থাকবে তোমাদের। ঠিক আছে, সবাই ভালো থেকো, পড়াটা শিখে রেখো, আগামী ক্লাসে পড়া নেব। আর তোমাদের প্রত্যেকের গার্ডিয়ানের সাথে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।